ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। পবিত্র মাহে রমজানের আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন যাচ্ছে আপনাদের সবার রোজা? আমার রোজাগুলো বেশ ভালো যাচ্ছে। মাঝখানে দুদিন রাকিব বাসায় ছিল না, রোজার আগেই রাকিব ঢাকার বাইরে চলে গিয়েছিল। ও সম্ভবত দ্বিতীয় আর তৃতীয় রোজার দিন ঢাকায় ব্যাক করে। যেহেতু আমার বাসার সব থেকে স্পেশাল মানুষটা বাসায় ছিল না, সেই দুটো রোজায় আসলে আমি কোনো ইফতারের আয়োজন করিনি। বাসায় যা ছিল তাই খেয়ে নিয়েছিলাম আমি আর আমার বাচ্চারা। তো যেদিন রাকিব বাসায় ছিল সেদিন রাকিব বাজার থেকে যে কিছু টুকটাক জিনিস কিনে এনেছিল সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারটা হয়ে যায় ফুল ফ্যামিলি একসঙ্গে। আমাদের বাসায় সবসময় মুড়িটা মাখায় রাকিব, এবং রাকিবের মুড়ি মাখানোটা অসম্ভব মজা হয়, তো আমি এটা কখনোই মিস করি না। আমাদের কুটুস বুড়ির এটা আমাদের সঙ্গে দ্বিতীয় রোজা। এই গত বছর তো সে খেতে পারছিল না, এবছর সে টুকটাক করে খাচ্ছে। এবং সাথে আরও বেশি স্পেশাল কারণ হচ্ছে আমার দুই বড় বাবু, আমার রুমাইস এবং আয়ান, তারা দুজনে রোজা রাখছে আলহামদুলিল্লাহ। এটা যে একটা মায়ের জন্য কত আনন্দের, কত সুখের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। গত বছর আয়ান রুমাইসের দুজন মিলেই 15টা রোজা রেখেছিল। এবার তারা বলেছে তারা সবগুলো রাখার চেষ্টা করবে। জানি না কয়টা পারবে, সবাই দোয়া করবেন যাতে ওরা রোজা রাখতে পারে এবং আমরাও রোজা রাখতে পারি, সাথে ইমানদার হতে পারি। আমার এবার মনে হয়েছে বাজারের থেকে বেশি ফোকাস নিজেদের ইমান দীর্ঘ করার ক্ষেত্রে দেওয়া উচিত, তো সেটাই করছি। দোয়া করবেন যাতে পারি। এই তো ইফতারের পর বাসার যেটা নর্মাল কাজ থাকে মেয়েদের, সেটাই আমি করছিলাম। রান্না বান্নার সব এলোমেলো হয়ে গিয়েছিল, ধোয়াধুয়ি করে পরিষ্কার করছিলাম। রাকিব যেহেতু আজকেই জার্নি করে রাজশাহী থেকে এসেছে, ও বলেছিল লইট্টা ফ্রাই খাবে, তো আমিও লইট্টা ফ্রাইটা করে আনতে আনতে যে দেখি ও রুমে যে ঘুমিয়ে গেছে। আমি ভাবছি হয়তো ঘুমায়নি, একটু কাছে নিয়ে নাকের কাছে নিয়ে ঘুরাচ্ছিলাম, তো দেখলাম যে একদম ঘুম। তো ওকে আর ডিস্টার্ব না করে ওটা রেখে আমি ইলিশ ভুনা করে নিচ্ছিলাম। বাসায় কিছু ছোট ইলিশ ছিল, তো সেই ইলিশগুলো ভুনা করে নিচ্ছিলাম সেহরির জন্য। আমার সেদিন একদমই মুরগি খেতে ইচ্ছা করছিল না, আমার ইদানিং মাছ খেতেই ভালো লাগে বেশি। তো মাছ ভুনা করে আমি ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পাঠিয়েছিলাম, যদিও তারা পড়তে বসার নাই। আমার ছেলেকে আমি কিছুক্ষণ পরে যেয়ে দেখি সে রুমের মধ্যে ডিগবাজি খেলছে। এরা পড়তে না বসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আসলে বাচ্চা কাচ্চা পালা মনে হয়েছে যুদ্ধের সমান হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম রোজা রেখে হয়তো টায়ার্ড হয়ে যাবে, দুষ্টুমিটা একটু কম করবে, বাট মাশাআল্লাহ তাদের দুষ্টুমি এখনো কমেনি। তারা সব কিছু করতে যাচ্ছে, শুধু পড়ার সময় তাদের যত ধরনের দুষ্টুমি আছে শুরু হয়ে যায়। ছেলেপালা আসলে অনেক টাফ। আগে মনে হতো যে না, আমার ছেলেটা একটু অন্যরকম ঠান্ডা ভদ্র ছেলে, যদিও সে এখনো ভদ্র কিন্তু অনেক দুষ্ট হয়ে গিয়েছে। তো এখানে কথা বলতে বলতে আমার মাছ ভুনা হয়ে গিয়েছে। এসে দেখি এই যে আমার ছেলে চেয়ার নিয়ে ডিগবাজি দিচ্ছে, এবং সে এখানে একটা ফোনও নিয়ে নিয়েছে তার এই ডিগবাজি দেখার জন্য। তো যাই হোক, বরাবরের মতোই আমি চেষ্টা করি সারাদিন পর একবার অন্তত পক্ষে দুজন একসাথে বসে একটু চা কফি খেতে, যদিও এটা বানিয়ে এনেছিল রাকিব সাহেব। তো বসে গল্প করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।